ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ জনে দাঁড়িয়েছে। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ। তিনি আরও জানান, ভূমিকম্পে ৩,২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং ৩,১৪২টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। দেশটির বিরোধী দলের তৈরি করা একটি ওয়েবসাইটে ৫৪,০০০-এরও বেশি মানুষকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এদিকে ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি প্রকাশ করে তাদের জন্য বিশেষ প্রার্থনা করেছেন পোপ চতুর্দশ লিও। ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির সবশেষ তথ্য তুলে ধরেন। শনিবার দুপুর পর্যন্ত আমরা ১৪৩০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছি। আরও ৩,২৩৮ জন আহত হয়েছেন। বর্তমানে ৬০টি রাজ্যে স্থাপিত আশ্রয় কেন্দ্রগুলোতে ৩,১৪২টি গৃহহীন পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া এখনও কয়েকশো মানুষ নিখোঁজ কিংবা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে জানিয়েছে দেশটির সরকার। তবে বিরোধী দলের তৈরি করা একটি ওয়েবসাইটে ৫৪,০০০-এরও বেশি মানুষকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়। শনিবার স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিটের সদস্যরা লা গুয়ারায় তাদের উদ্ধার অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে প্রায় ৭২ ঘন্টা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা একজন বৃদ্ধাকে উদ্ধার করার দৃশ্য দেখানো হয়েছে। ভেনেজুয়েলার সরকার জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে জীবিতদের খুঁজে বের করার কাজে সহায়তা করতে এরই মধ্যে ১৬০০ জনেরও বেশি বিদেশি উদ্ধারকর্মী দেশটিতে পৌঁছেছেন। এছাড়া আরও ১০টি দেশ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ত্রাণ পৌঁছানোর কার্যক্রম ত্বরান্বিত করতে প্রশস্ত করা হয়েছে কারাকাসের কাছে আন্তর্জাতিক বিমানবন্দরের একটি রানওয়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উদ্ধার কাজ নির্বিঘ্ন করতে ক্ষতিগ্রস্ত অঞ্চলে সামরিক ও পুলিশ বাহিনীর ১৪,০০০ সদস্য মোতায়েন করা হয়েছে। তবে ভারী সরঞ্জামের ঘাটতি এবং সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এছাড়া একের পর এক আফটারশকের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন। এদিকে সরকারিভাবে উদ্ধার অভিযানের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও স্বতঃস্ফূর্তভাবে একে অপরের পাশে দাঁড়াতে দেখা গেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নিজ উদ্যোগে খাবার, ওষুধ, খাবার পানি এবং শিশুদের জন্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন তারা। আমরা বর্তমানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছি। এটি আমরা সবাই নিজ ইচ্ছায় করছি এবং প্রতিটি কাজ আমাদের হৃদয় থেকে আসছে। এই মুহূর্তে আমাদের একে অপরের সাহায্য করা উচিত এবং ভেনেজুয়েলার এখন আরো বেশি ঐক্য প্রয়োজন। অন্যদিকে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ও তাদের পরিবারবর্গ এবং ত্রাণ সহায়তা পৌঁছানোর কাজে নিয়োজিতদেরকে স্মরণ করেছেন পোপ চতুর্দশ লিও। এ সময় তিনি আশা প্রকাশ করেন, এই দুর্যোগময় মুহূর্তে দেশটির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা অব্যাহত থাকবে। আমরা নিহত ব্যক্তি, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সবার জন্য প্রার্থনা করছি। এছাড়া ত্রাণ কার্যক্রমে নিয়োজিত সকলকে প্রভুর হাতে সঁপে দিচ্ছি এবং প্রার্থনা করছি যেন তাদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি অব্যাহত থাকে। শনিবার ভ্যাটিকান সিটিতে 2 দিনব্যাপী কনসিস্টরি বা কার্ডিনালদের সভা শেষে ভেনেজুয়েলা নিয়ে এই বার্তা দেন পোপ লিও। সভায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো কার্ডিনাল সমবেত হন। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।